৩৬ জুলাই এক্সপ্রেস প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের জুলাই চিত্র প্রদর্শনীর বিশাল ট্রেন। দর্শক, এই ট্রেনের মধ্যেই দেখানো হবে জুলাই গণঅভ্যুত্থানে ঘটনার 3D চিত্র। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আপনাদেরকে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। দর্শক, আগামী ৫, ৬ এবং ৭ 3 দিন ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেই কাজ অর্থাৎ মঞ্চ প্রস্তুতির সেই কাজ চলছে। সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে পুরোদমে কাজ করছেন যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন। এই পুরো চিত্রটি এখানে যেটি তুলে ধরা হবে, এই ৩৬ জুলাই এক্সপ্রেস যেটি আপনাদেরকে দেখাচ্ছি, এই বিশাল ট্রেন নির্মাণ করা হচ্ছে। প্রতীকী এই ট্রেনে মূলত জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা এবং পুলিশের যে গুলি চালানোর ঘটনা সেটি মূলত এখানে দেখানো হবে। এই ট্রেনের বগিতে 3D ভিডিওর মাধ্যমে সেই চিত্র ফুটিয়ে তোলা হবে। এছাড়াও এখানে প্রতীকী গণভবন তৈরি করা হচ্ছে। এছাড়াও রয়েছে জুলাইয়ের শহীদদের তালিকা সম্বলিত নামের তালিকা সহ চিত্র প্রদর্শনী রয়েছে। কিভাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়েছিলেন সেই চিত্রও এখানে ফুটিয়ে তোলা হয়েছে হাস্যরসাত্মকভাবে। সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছে। এখানে কিন্তু পুরোদমে এই কাজ চলছে। সেখানে এই কার্যক্রম পরিদর্শনে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে তারা কি আয়োজন রেখেছেন শিবিরের এই স্থির চিত্র প্রদর্শনীতে। তারা যে জুলাই গণঅভ্যুত্থানের যে চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন 3 দিন ব্যাপী, সেই চিত্র প্রদর্শনীতে কি থাকছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আগামী 3 দিন কিন্তু 1 আগস্ট থেকেই যদিও শুরু হয়েছে। 1 আগস্ট থেকে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন তারা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত যে সকল হত্যাকাণ্ড বা অপরাধ সংঘটিত হয়েছে, যে সকল ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরও কিন্তু সেই একই আয়োজন করেছে। একটু যদি দেখানোর চেষ্টা করি, এপারে জুলাইয়ের যে গ্রাফিতিগুলো আঁকা হয়েছিল, যে লেখাগুলো দেয়ালে স্থান পেয়েছিল, সেগুলোও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেই চিত্রও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। একই সাথে বিডিআর হত্যাকাণ্ড সহ বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো গণহত্যা সংঘটিত হয়েছে সেই চিত্রও কিন্তু এখানে রাখা হয়েছে। সেই স্লোগানগুলোও কিন্তু এই চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আপনাদেরকে কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আগামী 3 দিন কী ধরনের আয়োজন তারা রেখেছেন। যতটুকু আমরা জানতে পেরেছি, আগামীকাল সকাল ভোর 5টা থেকে তাদের এই 3 দিন ব্যাপী যে আয়োজন, সেই আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হবে সাইকেল র্যালির মাধ্যমে। তারা মূলত জুলাই গণঅভ্যুত্থানের যে বার্তা, সেই বার্তা পৌঁছে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে সাইকেল র্যালি করবেন। এই র্যালির মধ্য দিয়েই তাদের আগামী 3 দিনের যে কার্যক্রম সেটি শুরু হবে। এরপরে তাদের আরও যে বিতর্ক আয়োজন রয়েছে, আলোচনা অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, নাটিকা রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। একটু যদি দেখাই, যেখানে বিশাল একটি বোর্ড লাগানো হয়েছে, সেখানে কিন্তু ৩৬ জুলাইয়ের যে স্লোগানগুলো রয়েছে, এই ফাগুনে হব দ্বিগুণ, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, দিল্লি না ঢাকা, ঢাকা, এই ধরনের স্লোগানগুলো কিন্তু খুব চমৎকার করে ফুটিয়ে তোলা হয়েছে। আবু সাঈদের যেই প্রতিকৃতি, আবু সাঈদের যে ছবি, সেই ছবি, এখানে নারীদের যে অংশগ্রহণ জুলাই গণ অভ্যুত্থানে ছিল, সেই নারীদের অংশগ্রহণের চিত্রায়নও কিন্তু করা হয়েছে। এখানে সেই চিত্রগুলোও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। স্বৈরাচার পতনের যে ডাক দিয়ে যে স্লোগানগুলো দিয়েছিল শিক্ষার্থীরা, সেই স্লোগানগুলোও কিন্তু এখানে তুলে ধরা হবে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে যদি একটু দেখাই, যে এখানে কিন্তু পুরোদমে আগামী 3 দিনের শিবিরের যে কার্যক্রম, ঢাবি শিবিরের যে কার্যক্রম, সেই কার্যক্রম ফুটিয়ে তুলতে এখানে কাজ করে যাচ্ছেন এই আয়োজনের যারা শ্রম দিচ্ছেন, শ্রমিকরা কিন্তু তারা কাজ করছেন। দেখতেই পাচ্ছেন যে এখানে পুরোদমে কাজ চলছে, ব্যানার ফেস্টুন তৈরির কাজ। জুলাইয়ের যে স্মৃতিগুলো রয়েছে, জুলাই শহীদের নামের তালিকা, আহত হওয়ার যে চিত্র, সেই চিত্র
তুলে ধরা হচ্ছে। এসএম ফরহাদের সাথে কথা বলার চেষ্টা করব, তার কাছ থেকে জানার চেষ্টা করব যে আগামীকালের আয়োজনে, আগামী 3 দিন যে আয়োজন, সেই আয়োজনে কি কি থাকছে এবং আজকের যে প্রস্তুতি আমরা দেখলাম সেই প্রস্তুতি সম্পর্কে। ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আগামী 3 দিন আমরা দেখছি যে এখানে বিশাল একটি ট্রেন স্থাপন করা হয়েছে, সেই ট্রেনে আমাদের মূলত হচ্ছে জুলাইকে কেন্দ্র করে 3 দিনব্যাপী আয়োজন। এই আয়োজনে আমাদের টিএসসি অডিটোরিয়ামের ভিতরে হচ্ছে আলোচনা সভা, শহীদ এবং আহত পরিবারকে নিয়ে আসার আলাদা প্রোগ্রাম, নাটক, মাইম, প্ল্যানচেট, বিতর্ক, তো নানা শিডিউলে নানা প্রোগ্রাম থাকবে। এটা আমাদের পেজ এবং অনলাইনে আপডেট দেওয়া আছে শিডিউলগুলো। আর দ্বিতীয়ত হলো আপনার এখানে চিত্র প্রদর্শনী টাইপের হবে, তো পুরো জুলাইটাকে হাজির রাখা এবং টিএসসি মাঠে গত 15 বছরের যে টর্চার, সেই টর্চারটাকে আমরা বেশ বাংলাদেশের মানচিত্র আকারে প্রেজেন্ট করার মধ্যে দিয়ে সেখানে সবগুলো টর্চারকে হাজির রাখবো এবং ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে আয়নাঘরকে হাজির রাখা হবে, যেটা হচ্ছে টর্চারটার রূপ কত ক্রিটিক্যাল সেটাও একদম দেখা যাবে আর কি। একই সাথে একটা ট্রেন থাকবে, টানেল, সেই টানেলে জুলাইয়ের নানা মুহূর্তগুলোকে খুব 3D ভিউতে, উপর চারপাশের ভিউতে একসাথে দেখানো হবে আর কি। এই হচ্ছে আমাদের পুরো প্যাকেজ আয়োজন। এটা আমার চিন্তা ছিল যে আমাদের তো চিত্র প্রদর্শনী অলওয়েজ হয় ছোটো ছোটো স্টিকার দিয়ে, পেন্টিং দিয়ে হয়, কিন্তু 3D ভিউতে একেবারে জুলাইটাকে যাতে ফিল করতে পারে, একদম এই ভিউতে নিয়ে আসার কাজগুলো ইতিপূর্বে কম হয়েছে বা আমাদের চোখে পড়ে না এরকম। তো সেদিক থেকে আমরা চিন্তা করছি এই আয়োজনটা এভাবে করতে পারি এবং টিএসসিতে এরকম হলে সবাই জুলাইটাকে আসলে ফিল করতে পারবে বলে আমার কাছে মনে হয় আর কি। এটা তো গভর্নমেন্ট তার মতো করে প্রোগ্রাম করবে। আমরা এই প্রোগ্রামটা প্ল্যান করছি আরো 1 বছর আগে, মানে হচ্ছে গত বছর সেপ্টেম্বরের দিকে আমরা প্ল্যান করে রাখছিলাম, গত বছর সেপ্টেম্বরে, এই বছর আমরা আগস্টে প্রোগ্রাম করবো, সেই প্ল্যান অনুযায়ী প্রোগ্রাম হচ্ছিল। আমরা ইভেন টিএসসিটাও বুক রেখেছিলাম 1 বছর আগে, গত সেপ্টেম্বরে, গত বছর 24 সালে। এখন এসে প্রোগ্রামটা করছি, প্রি প্ল্যান প্রোগ্রাম আর কি। সেখানে অন্যরা অনেকে আয়োজন করতে থাকবে, এটা হতেই পারে আর কি, প্রত্যেক স্টেক হোল্ডার আয়োজন করবে, এটা খুবই স্বাভাবিক। এটা নিয়ে আমাদের অফিসিয়ালি জানানো হয়েছে, সংগঠনের পক্ষ থেকে কনসার্ন জানানো হয়েছে। আশা করি কনসার্নগুলো তারা মাথায় নেবেন বলে আমি আশা করছি। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছিলাম, জানার চেষ্টা করছিলাম আগামী 3 দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যে আয়োজন, সেই আয়োজন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এসএম ফরহাদের কাছ থেকে। তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আগামী 3 দিন তাদের এই আয়োজনে আসলে কি কি থাকছে সেই চিত্র আপনাদের দেখানোর পাশাপাশি আমরা কিন্তু তার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম কোন চিন্তা থেকে তারা আসলে এই প্রতীকী ট্রেন সেটি স্থাপন করেছেন, সেটিও কিন্তু তিনি আমাদেরকে জানালেন। দর্শক, সর্বশেষ টিএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আগামী 3 দিনের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যে আয়োজন, সেই আয়োজনের প্রস্তুতি সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আপনাদের সাথে এতক্ষণ যুক্ত রয়েছিলাম আমি মিনহাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। যুগান্তর লাইভের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।